মারহাবা। সুপ্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই আলোচনা সভা মঞ্চে আসন গ্রহণ করে আছেন আমাদের এই অধিবেশনের প্রধান অতিথি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা এই মুহূর্তে তার জীবন ও কর্ম নিয়ে, জীবন ও কর্মের বিশেষ বিশেষ দিক নিয়ে আলোচনা করবেন। তারই শিষ্য আকাবির ও আসলাফের অন্যতম মুখপাত্র, খিলগাঁও জামিয়ার মুহতামিম ও শাইখুল হাদিস ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের অনুবাদ বিভাগের পরিচালক হযরত মাওলানা ডক্টর মুশতাক আহমদ সাহেব, হযরত মাওলানা ডক্টর মুশতাক আহমদ সাহেব এ পর্যায়ে আপনাদের সম্মুখে হুজুরের জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين। الدين সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া সহ আরো অনেক এখানে উপস্থিত মুফতি মুহিবুল হক কাসবাড়ি দামাত বারাকাতুহুল আলিয়া সহ আরো অনেকগুলো এখানে সকলের কাছে দোয়ার খাস্তেগার হয়ে আমি আমার শফিক উস্তাদ, মেহেরবান উস্তাদ, যিনি না হইলে ডক্টর মুশতাক হয়তো আজকে আলোর মুখ দেখত না, সেই উস্তাদে মুহতারাম আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি এর জীবন ও চিন্তাধারা শীর্ষক সেমিনারে আলোচনা। আল্লাহ আমাকে তৌফিক দেন, সকলের কাছে দোয়া চাই। হযরতকে চেনার মতন ক্ষমতা আমার নেই, তবে সপ্ত অন্ধের হস্তি দর্শনের মতন কিছু কথা আপনাদের সামনে বলে যাব। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন। উস্তাদ মুহতারাম আল্লামা নূর হোসেন কাসেমী এক জীবন, এক আদর্শ, এক ইতিহাস, এমন ইতিহাস যে ইতিহাস কখনো মরে না। यहां से ये समझ में आ रहा कि औलिया नहीं मरते हैं, इसका मतलब क्या है? এই প্রকৃতির লোকেরা মরে না। কাসেম নানুতুবি মারা যাননি ইতিহাস থেকে, রশিদ আহমদ গঙ্গুহি মারা যাননি ইতিহাস থেকে, হাজি আমদাদুল্লাহ মারা যাননি ইতিহাস থেকে, সৈয়দ আহমদ বেরেলভি মারা যাননি ইতিহাস থেকে, শাহ আব্দুল আজিজ মারা যাননি ইতিহাস থেকে, শাহ ওলিউল্লাহ মারা যাননি ইতিহাস থেকে, মুজাদ্দিদ আজফর সালি মারা যাননি ইতিহাস থেকে, আল্লামা নূর হোসেন কাসেমীও ইতিহাস থেকে মারা যাবেন না। वही एक ही सिलसिला है और एक ही सिलसिला के एक अजीम कड़ी है ये नूर हुसैन कासिमी। वक्त पर जिनको अल्लाह ने আমাদের জন্য দান করেছেন, একটা চিন্তা, একটা দর্শন, একটা আইডিওলজি, একটা আদর্শ, এবং এই বাংলার এই মাটিকে সাজানোর জন্য এক
চরিত্রের আদর্শ ছিলেন আমার উস্তাদ আল্লামা নূর হুসাইন কাসেমী। দেওবন্দিয়তের রূপকার। আমরা হযরতকে বাংলার মাদানী বলি। আমি এর সঙ্গে আমার হুজুর মাফ করবেন একটু একতলাফ। একজন গবেষক হিসাবে আমার প্রত্যেকের নিজস্ব রায়ের ক্ষমতা, মতামতের সুযোগ আছে। আমি আমার উস্তাদকে যতটুকু মুতালা করেছি, আমি যদি কারো রুহানি সন্তান, মানস পুত্র বলে আখ্যায়িত করতে চাই, তাহলে আমি আমার উস্তাদকে পাই যেটা আমার কলবের মধ্যে, সেটা হলো হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির আকস আমি এখানে পাই। আজিম ইনসান, ইস্তেকামতের পাহাড়, সারা দুনিয়া টলে গেল, নূর হুসাইন नहीं टलता है। এটা শেখুল হিন্দের ওই চরিত্র। ডব্লিউ হান্টার আওয়ার ইন্ডিয়ান মুসলিমস বইতে লিখতেছে, বলে জানো এই শেখুল হিন্দ কি জিনিসের নাম? বলে তাকে যদি আগুনে পোড়ানো হয়, সেই ছাইগুলো যদি বাতাসে ছেড়ে দেওয়া হয়, সেই ছাইগুলো বাতাসে উড়ে উড়ে उस गली में नहीं जाएंगे जहां कोई अंग्रेज रहता है। আন্দোলনের উপরে, আদর্শের উপরে ইস্তেকামত কাকে বলে? আমি শুধু তাকিয়ে থাকলাম। সারা বাংলাদেশ যখন চলে গেল, उस वक्त भी एक मर्द मुजाहिद अपने जगह पे बैठे हुए हैं। আমি ফোন করছি, হুজুর আপনি আসবেন না, মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন। শুকরানা মা হুজুর আমাকে বললেন যে আমার তবিয়তে এটা মানে না, আমি পারবো না। জাননি কাকে বলে ইস্তেকামত। উম্মতের একটা ভরসার জায়গা ছিল নূর হুসাইন কাসেম। पूरे दुनिया अगर खयानत कर ले, फिर भी एक इंसान जिस पर ये अकीदतमंदी रखा जा सकता है कि खयानत नहीं बनेगा, वो है हजरत मौलाना अल्लामा नूर हुसैन कासिम। ময়মনসিংহের এক সফরে যাচ্ছিলাম, কথা হচ্ছিল, তখন স্বীকৃতির বিষয়টা নিয়ে খুব আলোচনা হচ্ছে। আমি হুজুরকে বললাম, হুজুর শেষ ভরসা আপনি, শেষ ভরসা আপনি। প্রত্যেকের ব্যক্তিগত মতামত থাকতে পারে, আমি আগেই বলি এটা সেমিনার, আমারও কিছু খাস খাস মতামত আছে যেগুলো হয়তো অন্যদের সঙ্গে মিলবে না। मैं वो जो स्वीकृति का इनकलाब था, इसके साथ मैं अपना राय को नहीं मिला सकता। इस वजह से আমি বললাম, হুজুর আপনি হইলেন আখেরি ভরসা। আল্লাহ সারাটা পথ শুধু হুজুর এই কথাটা বললেন যে এর মধ্যে কত জারাসি, এর মধ্যে কত খারাপি। আমি আবার হুজুরকে পুরা আন্তর্জাতিক রাজনীতিটা তুলে ধরলাম। আমেরিকা কি চাচ্ছে, ইউরোপ কি চাচ্ছে, বাংলাদেশের মধ্যে তারা কোন আন্দোলনটা আগামী 50 বছরের জন্য রেডি করতেছে। পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, কয়েকটা দেশের জন্য একই প্রোগ্রাম। আমিও আমার মতন জিনিসগুলোকে তুলে ধরলাম। হুজুর আমাকে খুব গভীরভাবে, হুজুরের সঙ্গে আমার কিছু খুশুসি ব্যাপার ছিল। ইন্তেকালের কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে আমার সঙ্গে শেষ সাক্ষাৎ। আমি তখনও বলছিলাম যে হুজুর আমি চাকরিটা ছেড়ে দিই, আপনি অনুমতি দেন। হুজুর কিন্তু আমার মুরব্বী ছিলেন, তালিমের মুরব্বী ছিলেন এবং আমার সকল কাজের মুরব্বী ছিলেন। আমার
বিয়েটাও হুজুর পড়াইছে, বিয়ের আয়োজনও হুজুর করছে। বললাম যে চাকরিটা ছেড়ে দিতে চাই, আর ভালো লাগে না, কতদিন মালিশ করে থাকা যায়। হুজুর বললেন যে না। আমি বললাম কেন? আপনি ওখানে থাকলে আমরা গোড়ার খবরটা ক্লিয়ার পাই। এটা হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির উসুলে সিয়াসত ছিল। हर तबका में अपना आदमी रखा हुआ है। রাজ দরবারেও মুজাদ্দিদ আল-ফিসানির লোক আছে, মন্ত্রী দরবারেও মুজাদ্দিদ আল-ফিসানির লোক আছে, ওয়াইজদের মধ্যেও মুজাদ্দিদ আল-ফিসানি নিজের লোক বসায় রাখছেন, মুদাররিসদের মধ্যেও নিজের লোক বসায় রাখছেন। हर तबका में अपना अपना आदमी रख दिया है। কোন আন্দোলনকে সাকসেস করতে হইলে এই আকবরের মতন বিশাল শাহনশাহকে চ্যালেঞ্জ করলেন, জাহাঙ্গীরের মতন শাহনশাহকে চ্যালেঞ্জ করলেন, এক বুরিয়া নশীন ইনসান কামিয়াব হয়ে গেলেন। হিকমতে আমলে কি ছিল? হিকমতে আমলে ছিল যে সকল জায়গায় ওনার নিজস্ব লোক আছে। मुझे ये पता चला है कि नूर हुसैन अपना आदमी हर जगह में रखना पसंद करता है। ये वो उसूल है जो मुजद्दिद अल-फिसानी से लिया गया है। আমি মাদ্রাসায় যখন, হুজুর মাফ করবেন আপনারা সিনিয়র মুরব্বীরা আছেন, ঢাকাতেও আমি একাধিক জায়গায় কথাটা বলছি, মানুষ দুই রকমের হয়। कोई तो इब्नुल वक्त बनता है और कोई अबुल वक्त बनता है। কেউ যুগের শ্রেষ্ঠতম ব্যক্তি হয়, আর কেউ নিজের চিন্তা চেতনার আলোকে জগৎকে সাজায়। सितारों से आगे जहां और भी है, अभी इश्क के इम्तिहान और भी है। उलझ कर न जा आलम रंग बू पर, तेरे आसमां और भी है। नूर हुसैन कासिमी সে তো এক বিরাট সূর্য, দুনিয়াকে নতুন এক পেগাম দিয়ে নিজের আন্দাজে সাজানোর জন্য তিনি এসেছেন। फूक डाले जमीन और आसमान मुस्तार, इकबाल बोलते सर, फूक डाले जमीन और आसमान मुस्तार और खाकस्तर से अपना जहां पैदा कर। জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দাও যা দেখছো তুমি, আর এই ভস্মকৃত ছাই থেকে তুমি তোমার চয়েসের জগৎ সাজাও। হুজুর এই ইবারতটাই শাহ ওলিউল্লাহ হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে আনছেন, ফুক্কা কুল্লা নিজাম হাত্তা ইউকিমান নিজাম আস-সহিহ। সব ভেঙে ফেলো, যত মিথ্যার বেশাতি, যত নেফাকের বেশাতি, যত ফিসকের বেশাতি, যত জাহালাতের বেশাতি, সব ভেঙে চুরমার করো, আর সুন্নতে নববী, হিকমতে নববীর উপর তোমার চয়েসের জগৎ তুমি সাজাও। এই স্লোগান ছিল শাহ ওলিউল্লাহ। मुझे ये समझ में आया, ये नूर हुसैन कासिमी अव्वलन जैसा कि मुजद्दिद अल-फिसानी के साथ इनको मिलाया गया, वहां से हिकमत अक्स किया। इसी तरह यह भी पता चल रहा है कि शाह वलीउल्लाह के दिमाग तक उनकी रसाई है। फुक्का कुल्ला निजाम हत्ता युकीमन निजाम सही। বাংলাদেশ স্বাধীন হইল, এর আগে পাকিস্তান ছিল, এর আগে ব্রিটিশ ছিল, তখন দেওবন্দ মাদ্রাসা। ব্রিটিশ আমলে আহলে দেওবন্দের প্রভাব পরিচিতি অনেক ছিল, কিন্তু আমাদের এই বাংলায়
এত বেশি বলা যাবে না। তখন বাংলায় যে ফ্লোটা ছিল সেটা হইল গুজাতে বালাকোট। বালাকোট থেকে যে সকল গাজী, नूर मोहम्मद निजामपुरी, इसके बाद फतेह अली, सूफी फतेह अली रहमतुल्लाह अलैह, এরপরে আবু বকর সিদ্দিক, ফুরফুরা, শশিনা, অনেক এই এক জামাত কাজ করছেন। এরা সব কিন্তু সৈয়দ আহমদ বেরলভীর ফলোয়ার। আবার সৈয়দ আহমদ বেরলভীর আরেক ফলোয়ার কারামত আলী জয়পুরি। ওদিনকে আমি সিলেটের এক জায়গায় গেলাম, কথা হচ্ছিল, তো সেখানে ফুলতলিদের আলোচনা, একজন খুব একটু জটিল কথাই বলছিলেন, মাফ করবেন, এটা আমি আমার খেয়ালাত পেশ করছি, কারোর সঙ্গে না মিললে আমাকে দায়ী করবেন না, আমি একটু ওসিয়া খেয়ালে চাইতে চাই। তার বললাম যে এদেরকে দূরে ঠেলে দিচ্ছ কেন? উনি বললেন কেন? वो तो बेरलवी हैं। আমি বললাম वो तो हमारे चचारे भाई हैं। चाचतो भाई, हम नूर मोहम्मद झंझारवी के औलाद हैं और वो करामत अली जौनपुरी के औलाद हैं और दोनों भाई हैं और उनके इमाम सैयद अहमद बेरलवी हैं। কাজে ঝগড়া করো না, কাছেটা কাছেটা। যাই হোক, পাকিস্তান আমলে বা ব্রিটিশ আমলে ওই সৈয়দ আহমদ বেরলভীর সে ফলোয়ারদের প্রতাপ ছিল। পরবর্তীকালে এরা বেরলভীদের সঙ্গে কিয়াম, মিলাদ, খয়রাত, মাজার, সেজদা এগুলোর সঙ্গে মিশে গিয়ে নিজেরা ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমি যে কথাটা কইতেছিলাম, ব্রিটিশ পিরিয়ডের দেওবন্দীয়দের সেই জিনিসটা আমরা এখানে খুব পাইনি। হইল পাকিস্তান, তখন লোকজনের যাতায়াতের জুল্লে ফিকির ছিল कराची এবং लाहौर। कराची वाले लाहौर वाले क्या है, बड़े भाई और छोटे भाई हैं। देवबंद যদি বাবা হয় তাহলে कराची वाला বড় ভাই, বাংলাদেশ वाला ছোট ভাই, আর কি এর চেয়ে বেশি কিছু না। বাংলাদেশ হওয়ার পরে পাকিস্তান আমলে দেওবন্দে যাওয়ার পথ সহজ ছিল না। তখন পর্যন্ত আমরা देवबंदियत क्या चीज है, देवबंदियत है मिलाद से अलग रहना, क़याम से अलग रहना, खुराफात से अलग रहना, शिरक से अलग रहना, बिदअत से अलग रहना। এইটা ছিল আমাদের কাছে দেওবন্দিয়তের পরিচয়। এর চেয়ে বেশি কিছু জানতাম না। আমার বাবা হযরত মাওলানা মুসা রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ বাঙালির পাগল পাগল পাগল, সারা জীবন শিরক বিদআতের বিরুদ্ধে লড়াই করে গেছেন। কারণ উনি দেওবন্দি, তবে উনি দেওবন্দ মাদ্রাসা জীবনে চোখেও দেখেননি। পড়াশোনা করছেন মাহফিল ইসলামিয়া, উজাইর গুল রহমতুল্লাহ আলাইহির শাগির্দ। আকীদা, নজরিয়া, ফিকির ছিল দেওবন্দের, এজন্য কোনদিন শিরক বিদআতের সঙ্গে আপোষ করেননি। আমরাও জানতাম देवबंदियत के मतलब है शिरक बिदअत से अलग रहना, सुन्नत पर मजबूत रहना। এটা সে দেওবন্দিয়তের পরিচয় জানতাম। বাংলাদেশ স্বাধীন হইল এবং ৭৫ গড়াইয়া ৭৬ ১৯৭৭ থেকে ৭৭-৭৮ থেকে আমরা যে শব্দটা নতুন করে শুনতে শুরু করলাম সেটা হইল ফিকির, সেটা হইল নজরিয়া, সেটা হইল মিজাজ, সেটা হইল হামাগিরি, ইনকিলাব। এগুলো নতুন শব্দ ছিল আমাদের কাছে। और ये अल्फाज किन किन के जबान से हम सुनाया करते थे, वो जिनके जबान से हम सुनते थे ये अल्फाज, उनमें मायाए नाज शख्सियत है हजरत मौलाना अल्लामा नूर हुसैन कासिमी। তিনি আমাদেরকে বুঝাইছেন, ছাত্রদেরকে বুঝাইছেন, পুরা বাংলাদেশের মধ্যে এই একটা বিষয়কে তুলে ধরছেন যে দেওবন্দ একটা ফিকিরের নাম।
দেওবন্দ একটা চিন্তাধারার নাম, দেওবন্দ একটা দর্শনের নাম, দেওবন্দ একটা ফিলোসফির নাম, একটা ভিন্ন ফিলোসফি। এই ফিলোসফিটা কাকে বলে? এলেমের মধ্যে কামাল অর্জন করতে হবে, ইরফানের মধ্যে কামাল অর্জন করতে হবে, ইলায়ে কালিমাতিল্লাহর মধ্যেও কামাল অর্জন করতে হবে। এই তিনটার মিশ্রিত একটা অবস্থার নাম হইল মিজাজ। বারেহা সবকের মধ্যে মিজাজে শরীয়ত কাকে বলে হুজুর আমাদেরকে বুঝাই দেন। কাফিয়া, শরহে জামি, শরহে বেকায়া, এই তিন জমাত আমি পড়ছি ফরিদাবাদ। তখন হযরত মাওলানা নূর হুসাইন কাসেমি রাহমাতুল্লাহ আলাইহি ফরিদপুর নন্দনসার একটা মাদ্রাসা ছিল গ্রামের মধ্যে। এই বিশাল আলোকবর্তিকা গ্রামের এক অন্ধকার কুটুরিতে থাকার মতন নয়। 1 বছর 2 বছর ছিলেন, এরপর ঢাকা চলে আসছে। যে বছর হুজুর মুদাররিস হইলেন ফরিদাবাদের, ওই বছর আমিও ফরিদাবাদের ছাত্র হইলাম। এক ঝাঁক তরুণ আলেম, এদের মধ্যে সিনিয়র ছিলেন শেখ আব্দুল হাফিজ মুহাদ্দিস সাহেব হুজুর, আর মিডিয়াম তবকায় মুফতি আব্দুল হান্নান, আল্লামা ফরিদউদ্দিন মাসউদ, আল্লামা নূর হুসাইন কাসেমি, মুফতি গোলাম মুস্তফা, মাওলানা উবাইদুল্লাহ ফারুক, মাওলানা সুলাইমান নোমানি, এই একটা গ্রুপ। এদের বক্তব্যের ধাঁচেই ভিন্ন, চিন্তাই ভিন্ন। চেহারার দিকে তাকাইলে বোঝা যাইত যে তাদের ভিতরে এক বিরাট হামাগিরি ইনকিলাব বসবাস করতেছে। গ্রামে থাকতে পারেনি, সব ছুটে আসছে শহরে। একটা নতুন জগৎকে সাজাইতে হবে। ইমামুল ওয়াক্ত बनना है, अबुल वक्त बनना है, पूरे बांग्लादेश को नए अंदाज पर सजाना है। আলেম ওলামারা তখন বাংলা পড়াশোনা খুব করত না। ইনারা বাংলা ভাষা শিখতে হবে, বলতে হবে, কইতে হবে, চর্চা করতে হবে। আমরা রাত্রে রাত্রে তাকরা শেষ করে এরপরে আমি মাওলানা ইসহাক ফরিদি, মাওলানা আবুল ফাতাহ ইয়াহিয়া, মাওলানা আবু সুফিয়ান, এখানে আরো আমাদের বন্ধু বান্ধব অনেকে উপস্থিত আছেন। রাত্রে আমরা দেওয়াল পত্রিকা বানাইতাম। দেওয়াল পত্রিকা ইয়ে কোন সা হাইউলা है এটাও তো জানি না। প্রথম দেওয়াল পত্রিকার শব্দটা শুনছি নূর হোসেন কাসেমির জবানে। হুজুর বললেন যে আমরা দেওবন্দে এরকম দেওয়াল পত্রিকা করতাম। বলে এটা কি জিনিস? বলে এটা হইলো নিজেরা নিজেদের মতন, কেউ কবিতা লেখে, কেউ গল্প লেখে, কেউ আর্টিকেল লেখে, এবং নিজেরা আবার এটা লিখিয়া এরকম বোর্ডের মধ্যে আটকায়, এরপরে আবার পাবলিকের জন্য এটা সাটায়া দেয়। দেওবন্দে আমরা এরকম করতাম, নতুন আইডিয়া, এবং একটা জজবা চলে আসলো। ইসহাক ফরিদি, আবুল ফাতাহ ইয়াহিয়া, আমি, আবু সুফিয়ান, এখন রাত নাই দিন নাই, শুরু হয়ে গেছে এক নতুন মিশন। চিন্তা অতি দূর চিন্তা। ये शेखुल हिंद के हक से है। हजरत शेखुल हिंद रहमतुल्लाह अलैह के সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল মৌলানা উবাইদুল্লাহ সিন্দিকে যে शेखुल हिंद क्या था। উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহি তখন জবাব দিয়েছেন যে দেখো, शेखुल हिंद হইল ওই এক হামাগীর চিন্তার ধারক। শুধু একটা পরীক্ষার সওয়াল থেকে তোমাদেরকে বুঝাইতে চাই। ইদারাতুল মাআরিফ নামে দিল্লিতে হযরত একটা একাডেমি করলেন शेखुल हिंद। ওই একাডেমি
হুসাইনের ছাত্র আমি ওবায়দুল্লাহ সিদ্দিক। হযরত বছরের শেষে যাইতেন পরীক্ষা দিতেন, পরীক্ষার মধ্যে सवालটা কি? सवालটা लिखसे अगर तुमको इस वक्त पूरे हिंदुस्तान के लिए वजीर आजम बना दिया जाए, उसमें हिंदुस्तान किंतु ब्रिटिशर को बोले अगर तुमको इस वक्त पूरे हिंदुस्तान के लिए वजीर आजम बना दिया जाए तो तुम हिंदुस्तान जैसे एक मुल्क जहां मुसलमान हैं, हिंदू हैं, शिख हैं, क्रिश्चियन हैं, कबाइल हैं, हिंदुस्तान जैसे एक मुल्क को संवारने के लिए तुम्हारे पास क्या क्या तजवीज है? तो तुम्हें यदि এই মুহূর্তে গোটা হিন্দুস্তানের প্রধানমন্ত্রী বানায়া দেওয়া হয়, হিন্দুস্তানকে তুমি চিনো জানো, এই হিন্দুস্তানকে সাজাইতে হইলে তোমার কাছে কি কি পরিকল্পনা? আজীব এক তালেবে ইলমের দিমাগকে কোত্থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। হযরত মাওলানা নূর হোসেন কাসেমীর দিমাগটা ছিল এরকম। একজন ছাত্রকে আমার খুব মনে আছে, প্রথম যেদিন হুজুরের সঙ্গে আমার পরিচয় হইল, নম্বর আউয়াল ছাত্র, হুজুর আবার নম্বর আউয়ালদের প্রতি খুব দুর্বল ছিলেন। জহিনকে নিয়ে হুজুর খুব দুর্বল, খুব জহিনদের জন্য হুজুর সবকিছু করতে তৈরি। এটাও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলাইহি सबक मध्य बोलছেন, আমি শুনছি हजरत गंगोही से अल्लाह ने बहुत काम लिया, लेकिन हजरत नानतवी से अल्लाह ने सिर्फ 2 काम किया है। एक काम दारुल उलूम देवबंद को बनाना और दूसरा है शेखुल हिंद को तैयार करना। बराबर सईद अहमद पालनपुरी साहब हुजूर तो उनर बोलार मধ্যে स्टाइल আছে। तुम जानते हो ये शेखुल हिंद क्या है? तो शेखुल हिंद की তুমি কি জানো? বলে शेखुल हिंद তো হইলো সকল কামালাতের এক জামে শখসিয়ত, সকল উলুম ও মাআরিফের এক জামে শখসিয়ত। सिर्फ जामे शख्सियत नहीं, वो जैसा के खुद जामे हैं, इसी तरह वो हजारों जवामे बनाने वाला है। अनवर शाह कश्मीरी कार प्रोडक्शन, अशरफ अली थानवी कार प्रोडक्शन, हुसैन अहमद मदनी कार प्रोडक्शन, इलियास मौलाना इलियास कार प्रोडक्शन, এই যে যত বড় বড় কিবারে উলামা আশখাস আব্দুর রহমান সিওয়ারবি মুফতি কিফায়াতুল্লাহ, এক একটা এরকম পাহাড় পাহাড় পাহাড়, দুনিয়া जिसका मिसाल नहीं दे सकता। कार प्रोडक्शन शेखुल हिंद प्रोडक्शन। मुफ्ती साईद अहमद पालनपुरी रहमतुल्लाह अलैह बोलेन যে हजरत नानतवी ने सिर्फ 2 काम, एक देवबंद को बनाया, दूसरा शेखुल हिंद को बनाया। हजरत खान भी बोलते हैं रहमतुल्लाह अलैह, लोग हजरत को शेखुल हिंद कहते हैं और मैं तो जानता हूं ये शेखुल हिंद नहीं, वो तो शेखुल आलम है, शेखुल कुल है, पूरे दुनिया का शेख है। আজকে সিয়াসতের লাইনে, আজকে হাদিসের লাইনে, আজকে ফিকহের লাইনে, উসুল বালাগতের লাইনে কাকে আপনি বলবেন যে शेखुल हिंদের ফয়েজ পায়নি? या तो उनके शागिर्द, या शागिर्द के शागिर्द, या शागिर्द के शागिर्द के शागिर्द। शेखुल हिंद एक विशाल अजीम शान व्यक्तित्व, इल्मी उमुक,
शेखुल इस्लाम सैयद हुसैन अहमद मदनी कद्दसल्लाहु सिर्रहुल अजीज मदीना मुनव्वराয় যখন হযরত মদনী দরসে হাদিস শুরু করলেন তো সকল দর্শ থেকে ছাত্ররা ছুটে যাইতে শুরু করলো এবং হযরত মদনীর দর্শ জমে গেল वजह क्या है वजह है হযরত মদনীর এখানে এমন এমন ছোট ছোট बारीक नुक्ता लिम हिकाम वजह एवं क़ियासात এরকম পাওয়া যায় তো जो दुनिया के कहीं भी नहीं मिलता সব ছাত্র হযরত মদনীর এখানে এসে জমা সমস্যা হলো হযরত যখন বয়ান করতেন বয়ানের পরে মিশর আলজেরিয়া আফ্রিকা ওই সমস্ত দেশের ছাত্ররা হযরতকে বলতেন যে হযরত आपने ये तौजीह जो किया है ये कहां से आपको मिला रेफरेंस क्या है हजरत बोलते हैं मुझे तो कोई रेफरेंस नहीं मुझे तो रेफरेंस एक है मैंने अपने उस्ताद शेखुल हिंद से ये सुना है बस এতটুকু রেফারেন্স সবাই জানে এখন শেখ হিন্দি শেখুল হিন্দ কে আরব জগতের লোকেরা বলতো শেখ হিন্দি বলে শেখ হিন্দি কে রেফারেন্স এদিকে হযরত মদনীর কাছে এটা আইব মনে হইতো যে আমি কোন কিতাবের রেফারেন্স দিতে পারতেছি না মাঝে মাঝে এরকম মিশরি কিছু ছাত্র এরা বলতো যে হযরত আপনি যে তৌজিটা এখানে বলছেন এটা আমাদের দেশের অমুক শেখ ইনার কিতাবের মধ্যে আছে लेकिन हमें पता नहीं चलता वो किताब तो हिंदुस्तान अब तक नहीं पहुंचा आपको ये खबर कैसे मिल गई বেশ কিছুদিন মাল্টার ওই সফর হযরত শেখুল হিন্দ মদিনা শরীফ গেলেন তো যখনই হযরত লোকেরা শুনলো যে শেখ হিন্দি आ रहा है আমাদের উস্তাদ মুফতি সাইদ আহমদ পালানপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই কথা শুনানোর পরে কয়েক মাইল পর্যন্ত ये अहले मदीना शेख हिंदी के इस्तेकबाल के लिए खड़ा हो गए শুধু চেহারা দেখবে এইজন্য উনি হলেন শেখ মদনীর রেফারেন্স হযরত মদনী জিজ্ঞেস করলেন যে হযরত আমাদের তো লোকেরা বড় বিরক্ত করে আমি রেফারেন্স দিতে পারি না আপনি এই তৌজিহাত आपको कहां से मिला हजरत शेखुल हिंद से इतना फरमाया कि बेटे उलूम तो देने वाला अल्लाह किसी को बवास्ताए किताब मिलता है और अल्लाह जिसको चाहे बगैर वास्ताए किताब भी दे सकते हैं मिल्लदुन्ना इल्म इसे इल्म लदुन्नी कहा जा सकता हजरत शेखुल हिंদের दिमाग ছিল আমার উস্তাদ আল্লামা নূর হোসেন কাসেমি বলতেন বলে উম্মতের উলামায়ে কেরামের মধ্যে ইমাম আবু হানিফার দিমাগ ছিল গভীরের দিকে খালি নিচে নামতো একেবারে পাতাল ফেড়ে নামবো নিচে উঠবো আমি আকাশ পড়ে বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোর বলে এই ছিল ইমাম আযম আবু হানিফার দিমাগের প্রকৃতি নেচার আর শাহ ওলিউল্লাহর নেচার ছিল ব্যক্তি সারা দুনিয়া ছড়ায়া এটা নিচের দিকে কম গেছে তবে ছড়াইছে বেশি নদী কোনটা গভীর হয় আবার কোনটা গভীর কম তবে সাইডে বেশি নূর হোসেন কাসেমি রহমাতুল্লাহ আলাইহি দিমাগ ছিল গভীর ওয়ালা ইমাম আবু হানিফার কত গভীর কত গভীর কত গভীর কোথায় নোট করতে হবে 10 বছর আগে লোকটা ঠিক করে যে এই লোকটাকে ঠিক করতে মাফ করুন এই লোকটাকে ঠিক করতেছে দিমাগ হইল যে 10 বছর পরে তাকে অমুক জায়গায় কাজে লাগানো এই যে অতি গভীর পর্যন্ত দিমাগকে পরিচালনা করা ইমাম আবু হানিফা
নূর হুসাইন কাসেমি। ছাত্রদেরকে গড়ে তুলতে হবে। প্রথম দিন আমি যখন হুজুরের সঙ্গে আমার পরিচয় হইল, আমি তখন একটা অবুঝ বালক। হুজুর আমাদেরকে নফহাতুল ইয়ামান পড়াইতেন, বড় কোনো কিতাব না। আমাকে বললেন যে এশার পরে আসবো। আমি তো খুব ভয় ভয়ে গেলাম। এখন সেই সময় ছাত্ররা নাই। হুজুরের ওই সময়ে চোখ এত লাল থাকতো এবং চেহারার মধ্যে এত জালাল ছিল कि किसी को हिम्मत नहीं था कि उनके कमरे के सामने से वो चले। किसी को हिम्मत नहीं था। চেহারার মধ্যে একটা রূপ, একটা হাইবত। কোন ছাত্রের জুরাত হইতো না যে ওনার রুমের সামনে দিয়ে হাঁটতেন। দুইটা ব্যাগ রাখতেন। बारीदारा वाले तो नूर हुसैन कासिमी को वो चेहरे पर नहीं देखा कभी जिस चेहरे पर हमने फरीदाबाद में देखा है। दुईटा मकामात पढ़ाई थी। हुकुम पूरा मुकद्दमा एक खड़ा अवस्थाয় শুনাইতে হবে। अल्लाहुम्मा इन्ना नहमदुका अला मा अल्लमता मिनल बयान وألهمت من التبيان كما نحمدك على ما أسبغت من العطاء وأسبغت من الغطاء ونعوذ بك من شرة اللسن وفزوع الحسن। এই যে কইতে থাকবো, থামতে বল। জাহাজব কাহিনী। আমাদের এক সঙ্গী, নাম পেলে চিনবেন, মৌলানা মাঝহারি আছে না, কি ওয়াজ করে যে ইমরান মাঝহারি। ইমরান মাঝহারির বড় ভাই সুফিয়ান মাঝহারি অসুস্থ হয়ে গেছে, দাওরা হাদিস শেষ করতে পারেনি। সুফিয়ান মাঝহারি সে দাঁড়াইলো, আমাকে বললে দাঁড়াও, আমি তো শুনাইয়া দিলাম আল্লাহর উপরে তাওয়াক্কুল। এরপরে নাম্বার আসলো সুফিয়ান মাঝহারি। সুফিয়ান মাঝহারি 3-4 লাইন কইয়া থাইমা গেছে। ও কইলে হুজুর কি যে পিটুনি লাগাইলো, সুবহানাল্লাহ, কি গরম। পরবর্তীকালে হুজুর অনেক ঠান্ডা হয়, অনেক ঠান্ডা। তখন আমাদেরকে তিনি বলতেন খোকা। বাড়িদারা वाले वो जानता है बाजी, लेकिन আমরা জানতাম খোকা। এই খোকা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ছেলেটা একটু ভালো লাগছে, दिमाग আছে, মেধা আছে, কামে লাগবো। नूर हुसैन किसी पैसे के पीछे कभी नहीं चलता, इख्तिदार के पीछे कभी नहीं चलता, लेकिन अगर कोई फतीन इंसान मिल गया, कोई ज़हीन तालिब इल्म मिल गया तो उनके पीछे हो गया। दरकार আছে তাকে বানাইতে হবে। हुजूर बोलते हैं बमबार है कोई होता है बमबार और कोई होता है बम साज। क्यों बम बनाए और क्यों बम मारे। बोले मरने से पहले बनाना जरूरी है। এটা হলো নূর হুসাইন কাসেমি। मरना तो है बहुत परे, लेकिन अव्वलन तो बनाना है। এজন্য যখনই একটা ছাত্র মুআফিক হয়ে গেছে, বুঝা যাইছে মানুষ চেনা, হুজুর মানুষ চেনা এটা একটা যোগ্যতা। সবাই মানুষ চেনে না। ये तो वो नजर होना चाहिए जिसके बारे में पैगंबर ने बताया फइन्नहु यंजुरु बिनूरिल्लाह इत्तकू फिरासतल मोमिन। ওই নজরটা ছিল নূর হুসাইন কাসেমি। অনেক আগেই আবুল ফাতাহ ইয়াহইয়াকে চিহ্নিত করছেন তিনি যে হ্যাঁ এরে ধরতে হবে। इसहाक फरीदी को समझ लिया कि इसे पकड़ना है। ये आजान वक्त হয়ে গেছে, আমি তো এখন শুরুই করি।
ইয়া করিম বলে আমার ফ্লাইট আবার 7টা বাজে। ইনশাআল্লাহ বাদ মাগরিব হযরতের অসম্পূর্ণ বয়ান শেষ হবে। এখন মাগরিবের নামাজের জন্য বিরতি। দ্বিতীয় অধিবেশনের কাজ এখন থেকে যথারীতি শুরু হতে যাচ্ছে। আগত শ্রোতাবৃন্দের প্রতি অনুরোধ করছি, আপনারা অতি তাড়াতাড়ি সভাস্থলে চলে আসুন। আব্দুল বাসির সাহেব হযরতের আমরা শুকরিয়া আদায় করি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে কালামে পাক থেকে তিলাওয়াত নিয়ে আসছে হাফিজ আমিনুল ইসলাম, জামিয়া মাহমুদিয়া সুবানীঘাট। হযরতের সময় স্বল্পতার কারণে এখনই হযরতের বয়ান শুরু হয়ে যাবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমি সম্মানিত সভাপতি সহ সকলের কাছে ক্ষমা প্রার্থী যে আমার ফ্লাইট 7:20-এ, এজন্য আমি 6:20 পর্যন্ত এখানে থাকব। এরপরে আমি আপনাদের অনুমতি নিয়ে এখান থেকে আমি ছুটি নিতে চাই। এর আগে যে কথাগুলো শুরু করেছিলাম, আমার খেয়াল যে যদি কর্তৃপক্ষ আমাকে অনুমতি দেন, তাইলে পেটের ভিতরে অনেকগুলো কথা আছে ওস্তাদের মুহতারামকে পরিচিত করানোর জন্য। তো এই কথাগুলো না বললে এটা কষ্ট থেকে যাবে। তো যতটুকু কথা বলা হলো এতটুকুর সূত্র আপনারা লিখে আমাকে দিবেন। বাকি আরো 3 পৃষ্ঠা আমি আমার যা আছে সব এখানে ইনক্লুড করে এটাকে একটা মুকাম্মাল আর্টিকেল বানানোর জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এরকম একটা উদ্যোগ আমরা নিতে পারি কিনা? ইনশাআল্লাহ। তো আমি যে কথাটা বলতেছিলাম, হযরত উস্তাদের যে খেয়ালটা ছিল রিজাল সাজি, আগে মানুষ বানাইতে হবে, আগে মানুষ বানাইতে হবে। আর মানুষ বানাইতে হলে লোকটাকে চিনতে হবে, চেনার পরে তাকে হাতের মুঠে নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর কোন একজন ছাত্র এরকম দেমাগ মেধাবী এবং সে উন্নত চিন্তা করতে পারে, দেখলেন বাস তাকে নিয়ে নিলেন। কিভাবে যে চেনাটাও একটা ব্যাপার, চিনতেন, চেনার পরে কি মায়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাকে বললেন যে তুমি এশার পরে আসবা। তো এশার পরে আমি গেলাম। আমার কি ডিউটি? আমার ডিউটি হলো হুজুরের হাতে পায়ে তেল লাগা। আমাকে নিলেন, কিন্তু ওই তেল লাগানোর সময় আমাকে যে কথাটা খুব হালকা হালকা ভাবে বলতেছিলেন যে তুমি জীবনে কি হইতে চাও, তোমার জীবনের উদ্দেশ্য লক্ষ্যটা কি। হুজুর এরকম ভাবে আমাকে সহজ ভাবে জিনিসগুলো বাক্যগুলো এখন মনে নেই, কিন্তু আমি তখন বুঝতেছি নতুন একটা জিন্দেগিতে যেন আমি চলে যাচ্ছি। এবং আমার কাছে এর আগে আমাকে কেউ এরকম প্রশ্ন করে যে তুমি কি হইতে চাও, এবং হুজুর ওই তেল লাগানোর পাশাপাশি যে আমার জীবনে আমি বড় একটা কিছু হব, এটা কি হব, এটা হুজুর যেন আমার পেটের ভিতর থেকে বের করতে চাই। আমি নিজেকে যেন নতুন ভাবে চিনতে শুরু করলাম যে কি বলছে। এবং হুজুরের বিভিন্ন দিক পাশ, এই তখন শাহ ওলিউল্লাহর নাম শুনি, মুজাদ্দিদ আল-ফিসানির নাম শুনছি, সৈয়দ আহমদ বেরলভীর নাম শুনতেছি, এমন এমন আনোখা আনোখা হুজুর এগুলোর সংক্ষিপ্ত পরিচয় সহ বিভিন্ন রসের কথার মতন হইতেছে এবং আমাকে প্রলুব্ধ করতেছে। অনেকদিন পরে আমি এটা বুঝলাম, হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির একটা রিসালাত থেকে তাসাউফের লাইনে, সেটা হলো ইসমে মুরব্বি। বলে আসমাউল হুসনা, হর আসমাউল হুসনা হর এক কে লিয়ে নাফি नहीं बनता। হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, বলে সকলের জন্য যে সুবহানাল্লাহ ঔষধ তা নয়, সকলের জন্য আল্লাহু আকবার, গফফার, সত্তার সকলের জন্য তা নয়। हर आदमी के लिए एक इसमें मुरब्बी होता है और पीर जो होगा उनकी जिम्मेदारी है कि मुरीद के लिए कौन सा इसम
जिसमें मुरब्बी है उसे निकालना और उसके वजीफा उसके साथ लगाना। हजरत बोलते रहते कि इसमें मुरब्बी আসমাউল হুসনা প্রত্যেকটার মধ্যে ক্ষমতা আছে, আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, কিন্তু কোনটা তার জন্য? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে লম্বা আলোচনা করছেন। তো হুজুর দেখলাম যে আমাকে বিভিন্ন সাইড দেখাচ্ছেন এবং প্রলুব্ধ করছেন। বুঝলাম যে চুম্বকের সামনে বিভিন্ন জিনিস ধরা হচ্ছে, চুম্বক যেই প্রকৃতির সে ওইটাকে টাচ করে ফেলতে। কারোর ফেকার মিজাজ, কারোর সিয়াসতের মিজাজ, কারোর তাসাউফের মিজাজ, কারোর হাদিসের মিজাজ, কারোর উসুলের মিজাজ, কারোর মান্তিকের মিজাজ। वो तो बहरुल उलूम ऐसा है कि ये मंतिक हो, फिक़ा हो, हदीस हो, उसूल हो, सभी उनके घर पे है। উনি বিভিন্ন রিজাল এরকম ভাবে ধরতেছেন, ঘুরাইতেছেন, আর আমি যেন একটা নতুন পথ পেয়ে যাচ্ছি। আমার অভিজ্ঞতা থেকে বললাম, এরকম হাজারো মুশতাক নূর হুসাইন কাসিমের হাতে লালিত হইত। এটা হলো রিজাল সাজি। প্রত্যেকের মন চিন্তা, প্রত্যেকের দিমাগ, প্রত্যেকের তবিয়ত, প্রত্যেকের যোগ্যতা অনুসারে সে কোন লাইনে হাঁটবে। এজন্য হুজুরের শাগরিদদের মধ্যে কাসীর সংখ্যক মুহাদ্দিস পাইবেন, কাসীর সংখ্যক মুফতি পাইবেন, কাসীর সংখ্যক শায়েখে তরিকত भी मिल जाएंगे, কাসীর সংখ্যক মুদাররিস मिल जाएंगे। हर तबका এই মেহনত এবং সাদা মাটা হবে। পড়াইতেন নাফাতুল ইয়ামান, আর ওই तकरीर मध्य गए सेखाने शाह वलीउल्लाह कहां से आ गया अल्लाह मालूम। अरे मुजद्दिद अल-फिसानी भी यहां आके बैठ गया है। अल्लाहु अकबर। पूरा सबक पढ़ाइते আছে হুজ্জাতুল্লাহিল বালিগা। এত সাদা মাটা ভাবে কঠিন কঠিন মাসলা উদাহরণ দিয়া দিয়া এগুলোকে হল করে দিচ্ছে এবং দিমাগকে তৈরি করতেছে। আকাবিরের উপরে আজমত, এক চুল আকাবিরের অবস্থান থেকে হটনের জন্য তৈয়ার নয় নূর হুসাইন কাসেম। হাত পাও টিপতেছি তো ঘটনা শুনাইতেছে। हज़रत नानतवी भी এরকম ভাবে कभी कभी अपने पैर सामने बढ़ा देते थे, शागिर्द को कहते थे कि पैर दबाओ। निजे बोलते हैं मुझे पैर दबाने की जरूरत नहीं होती, लेकिन इल्म इसके बगैर नहीं आता, इल्म इसके बगैर नहीं आता। ज़ानुए तलम्मुज़ कम करना और अपने उस्ताद पर अपने को बिल्कुल फना कर देना। हजरत नानतवीर इंतकालेर परे 6 मास शेखुल हिंद বসতেই পারেন না। शेखुल हिंদের इंतकालेर परे शेखुल इस्लाम কি হাল এটা সিলেটওয়ালারা জানে। আর शेखुल इस्लामेर পরে উনাকে জীবনে একবার দেখছেন কোন মুরিদ, वो भी इतना आशिक बना है। আমার বাবাকে জিজ্ঞাসা করলাম যে আপনি মদনীর নাম কইলে খানা ফ্রি, মদনীর নাম কইলে থাকন ফ্রি, মদনীর নাম কইলে তার সবকিছু ফ্রি, জীবনে কয়দিন দেখছেন মদনীকে? 2 বার দেখেছি। কথা বলেন না, 2 বার দেখেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বললাম যে আল্লাহ বাঁচাইছে আপনারা, আপনি দেবন জান নাই, দেবন গেলে আপনি জিন্দা আসতে পারতেন না। 2 বার দেখেছি। देखिए पागल, ये तो वो सीना बसीना आने वाली चीज होता है। हजरत नूर हुसैन कासिमी एकदम मजबूत। मुझे अब तक मेरे कान में ये जागता हुआ पा रहा है, दिले रोशन मिसाले देवबंद। हुजूर থেকে শুনছি মোটা है, दिले रोशन मिसाले देवबंद और नदवा है ज़बान होशमंद। गर अलीगढ़ के भी मिसाल चाहो
पेट पालने का एक नुस्खा जान लो। दिले रोशन वो देवन वाले सुंदर सुंदर कथा कय नदवा वाले আর কাগজ একটা দেখাইয়া চাকরির জন্য দুয়ারে দুয়ারে ঘুরে এও তো হয় আলীগড় वाले। এই যে আকাবেরের উপরে আজমত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাভটা কি? दर्शेर मध्य उस्ताद जब अपने दिल के ये काविश अपने तालिबे इल्म अपने शागिर्दों के सामने पेश करते हैं तो शागिर्दদের কলিজার মধ্যেও সেই মজবুতিটা চলে আসে। वही अकीदतमंदी, वही मोहब्बत और इश्क शागिर्द में भी आ जाता है। ऐसे लो नूर हुसैन कासिमी बनाइते মানুষ बनाइते। ছাত্রকে অভিভাবক থেকে ছাত্র লওয়া, মাদ্রাসায় ভর্তি করানো, পড়ানো, স্পেশাল ভাবে আমাকে বললেন যে তোমাকে অনেক পড়তে হবে, অনেক পড়তে হবে। কি কি পড়তে হবে একটা ফেরেশতা দিয়ে ফেললেন। কিতাব কই পড়ো? কিতাবও উনি দিতেন। এই শোয়ার থেকে উঠা তাকে থেকে কিতাব নামাইয়া কয়ে এইটা লও মোহাম্মদ মিয়া সাহেবের গোলামায়ে হিন্দ কা মুজাহিদানা কারনামে প্রথম মুদ্রা আমাকে এটা বলে এটা পড়বা 50 পৃষ্ঠা। আগামীকাল এশার নামাজের পরে আমারে তার সার সংক্ষেপ শুনাইতে হবে, এইটা জিম্মাদারি দিয়ে দেব। শুদ্ধ কি কে কোনদিন ভালো লাগলে শুনছে, কোনদিন ভালো লাগলে শুনে নাই, কিন্তু জিম্মাদারি হইল 50 পৃষ্ঠা পড়তে হবে, আগামীকাল শুনাই। तकरार भी ठीक আছে, মুতালাও भी ঠিক আছে, নম্বর আওয়াল भी ঠিক আছে, আবার এটাও জরুরি। এই যে খাওয়াই দেশ, তারপরে এরা দেওবন্দ যাইতে হবে। যে কথাটা কইতেছিলাম পাকিস্তান আমলেও কোন উস্তাদ কোন ছাত্রকে এরকম ভাও কইরা দেওবন্দ পাঠানোর ইতিহাস হয়তো খুঁজে পাইবেন না, পারিবারিক ভাবে কোথাও যদি কেউ করে থাকে। लेकिन एकेडमिक भावे ये जिम्मेदारी है अवाम आमतुल खलाइक के औलाद को मदरसे में पढ़ाना और उनको उलूम आलिया के लिए, नजरिया की तालीम के लिए, अकीदतमंदी के तालीम के लिए, अपने अकाबिर को जानने के लिए देवबंद तक रवाना करवाना, ये निजाम नूर हुसैन कासिमी ने चालू किया। এর আগে কেউ এরকম কোন উস্তাদ ব্যবস্থা করে পাঠানোর নিজামে ছিল না। ওনার ভাই মাওলানা আব্দুল কুদ্দুস ছিলেন দ্বিতীয় বছর যাদেরকে দেওবন্দে তিনি পাঠান। অনেক ছাত্র যাদের দেওবন্দ যাওয়ার মতন পয়সা করি নাই, এই পয়সার বন্দোবস্ত করনে ওয়ালা ছিলেন নূর হুসাইন কাসেমি। শেখুল হিন্দের এখানে চিল্লা লাগাইতে আসছেন শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী। মদিনা শরীফ যাওয়ার এখন বাড়া নাই, তখন তো মক্কা শরীফ মদিনা শরীফ যাইতে হলে পানির জাহাজ অনেক ব্যাপার সেবা। 6 মাস পর্যন্ত হযরত গাঙ্গুহি খালি ঘুরছেন, একটা বদলি হলনি পাওয়া যায়। বলে তাইলে মেরে হুসাইন মদিনা মুনাওয়ারা जाने का रास्ता हो जाएगा। উস্তাদ এরকম শাগিরদের জন্য ওই উস্তাদ যেহেতু শাগিরকে কলেজার রস নিংড়াইয়া খাওয়াই দেন, ওই জন্য শাগিররা উস্তাদের জন্য নিজেকে সম্পূর্ণ ফানা করে। আজকে আপনারা যে বসছেন এটা আপনাদের যোগ্যতা নয়, ये वो एक एहसान है जो नूर हुसैन ने इस जमीन पर रख दिया है। বহু বছর পর্যন্ত ইতিহাসের এই জমিন থেকে চারা উঠবে নূর হুসैनের গান গাই। দেওবন্দ থেকে লোকেরা আসলো, এখনো অনেক জায়গায় শিক্ষক কোনো জিম্মাদারি নাই, মাদ্রাসা থেকে দাওরা পাস করছে, বুখারী শরীফ পড়ায় দিছি আলহামদুলিল্লাহ, দোয়া করো, হাদিয়া দাও। लेकिन नूर हुसैन कासिमी उस जात को कहता है जो वो दारुल उलूम से आने वाला तालिब इल्म अपना नौकरी कहां करना है, मुदर्रिसी कहां करना है और उनका वजीफा कितना मिलना है,
उनको किताबे क्या पढ़ाना है সবগুলোর ব্যবস্থা যেই দিমাগ থেকে হইতো তিনি হইলেন নূর হোসেন কাসেমি। তরবিয়ত কাকে বলে, উস্তাদ কাকে বলে, ইবলাগুশ শাই ইলা হাদ্দিল কামাল শাইয়ান ফাশাইয়ান খালি পড়লাম, किंतु तरबियतेर এই तारीफের मिस्दाक अगर किसी को मिलना है तो ये मिस्दाक नूर हुसैन कासिमी। প্রত্যেকটা কদম কদম কোন মাদ্রাসায় উস্তাদ দেওয়া হলো, টিকলো না সেখানে। আমি বললাম যে হুজুর 700 টাকা বেতন, কুমিল্লা মাদ্রাসা, দোস্ত আহবাব বাড়িতে যায়, ঢাকা আসে, রাস্তায় নামে, আমার এখানে চা খায়, 700 টাকা শেষ। আমার পোষাইব না, আমাকে ঢাকা যেতে হবে। হুজুর বলে তুই টাকা লেগে টাকা দেবে না, না ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবো। বলে ঠিক আছে, ঠিক আছে। রমজানে হুজুর আমার জন্য চাকরি ঠিক করে দিলেন পীরজঙ্গি মাদ্রাসা। আজব, আমার বাবা তো জানেন না, আমার বাবার সে খবর নাই, তিনি তখন জিন্দা। लेकिन नूर हुसैन कासिमी আমার জন্য চাকরি। ইউনিভার্সিটিতে আমি যখন ভর্তি হইলাম সরকারি পরীক্ষা দিতাম। হুজুর আমার তালিমি গুরু, হুজুর বললেন যে খোকা তোমার বাবা সরকারি মাদ্রাসার প্রিন্সিপাল, যদিও দেওবন্দি সরকারি মাদ্রাসার প্রিন্সিপাল, আমি সরকারি পরীক্ষা দেওয়া একটা পছন্দ করি না। লিহাজা এই অংশের কোন মশওয়ারা আমার জিজ্ঞেস করবো না। কামেল পরীক্ষা দিয়া গাও গোসল দিয়া পরিষ্কার হয়ে গেলাম। আমি সারা বাংলাদেশে 5th স্ট্যান্ড করলাম, মাশাআল্লাহ ভালো হইলো। হুজুরের লগে দেখা করলাম যে আযাব একটা আসিল, ওইটা নামায়া দিছি। হুজুর আলহামদুলিল্লাহ। বললাম যে ইউনিভার্সিটি ভর্তি হইতেছে, হ্যাঁ এবার তো আমি তোমাকে সব সহযোগিতা করব। সরকারি মাদ্রাসাটা হুজুর তবিয়ত এটা মানত। হুজুরের দুইটা জিনিসকে খুব অপছন্দ করতেন, একটা হলো সরকারি মাদ্রাসা গ্রহণের ব্যাপার, পরীক্ষা দেওয়ার ব্যাপার, আরেকটা হলো কোন উপায়ে যদি বয়ানের মধ্যে স্যার সৈয়দ ঢুকে গেল তাইলে তো আজকের বয়ান অন্যদিকে চলে গেছে। আমাদের এখানে অনেক মজাকের কাহিনী আছে হযরতের সবকের মধ্যে। কেউ যদি স্যার সৈয়দকে মোটামুটি তুলে দিতে পারলো তাহলে ওই দিনকে সবক অন্যদিকে চলে গেছে এবং হুজুরের বয়ানের ধাঁচে অন্যরকম। गहे बर दारमे आला नशीनम, गहे बर पुश्ते पाए खुद नबीना। एक विशाल विशाल अवस्थान ছিল। হযরত হর জিনিসকে চিন্তা করতেন, মাদ্রাসা বানাইতে হবে, যেই যায় বড় করে জায়গা কিনবা, আগে জায়গা, দলিল কিভাবে হবে, ওয়াকফ হবে না হেবা হবে না নিজের নামে হবে, ওই সকল মাসাইল গুলো ক্লিয়ার যেন কোনো ঝামেলা না হয়। এবং কিভাবে পড়াইতে হবে, হযরত মাওলানা মকবুল শাহ হুজুর অনেক বড় বুজুর্গ আলেম, হুজুরের ছাত্র এবং এরা আমাদের চেয়ে বেশি জানেন। আবু সাহেব আব্দুল্লাহ শাহ হুজুর আছেন এখানে মধ্যে, এনারা বলবেন যে কিতাব কেমনে পড়তে হবে, এটা দিমাগের ভিতরে কিভাবে ঢুকাইতে হবে, ফিকিরটাকে কিভাবে রেডি করতে হবে, তাকরার কিভাবে করতে হবে, সবগুলো এক এক করে যেন খাওয়ায়া দিতেছেন হযরত মাওলানা নূর হুসাইন কাসেমি। রিজাল সাজির ক্ষেত্রে হযরত শেখুল হিন্দের যে একটা তবিয়ত ছিল, হযরত শেখুল হিন্দের, আমি মনে করি হযরত শেখুল হিন্দের ছায়া পড়ছে। এজন্য শেখুল হিন্দের ইন্তেকালের পরে লোকেরা শেখুল হিন্দকে চিনছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়াকে ইন্তেকালের বহু বছর পরে লোকেরা চিনছে। নূর হুসাইন को আপনাদের এই সম্মেলন দিয়া লোকেরা আদৌ এখনো চিনে নাই। उनको तो पहचानेंगे बांग्ला के आदमी, बांग्ला के लोग पहचानेंगे और भी 50 साल के बाद। যখন যেদিকে তাকাবে প্রোডাকশন অফ নূর হুসাইন, এদিকে তাকাইলে প্রোডাকশন অফ নূর হুসাইন, ওদিকে তাকাইলে প্রোডাকশন অফ নূর হুসাইন। কিরে বাবা, সারা জগতে নূর হুসাইনের প্রোডাকশন, ঘটনা কি?
और 50 बছর পর उस वक्त पता चलेगा कि नूर हुसैन क्या था। এই প্রকৃতির লোকেরা এরা কখনো মরে না। এই প্রকৃতির লোকেরা এদের পরিচয় লোকেরা অনেক দিন পর্যন্ত পাইতে থাকে। হযরতের এই মেহনতটা ছিল, ফিকিরকে নতুন ভাবে সাজাইলেন, এমন ভাবে সাজাইলেন, এমন সাজাইলেন, এমন সাজাইলেন যে আজকে দেওবন্দিয়ত নামে, নজরিয়া নামে, ফিকির নামে, হামাগির ইনকিলাব নামে এক চর্চা সারা বাংলাদেশে চলতেছে, যেটা আমরা আগে কোনোদিন, আমার বাবা অনেক বড় দেওবন্দি, লেকিন ওনার সবচেয়ে বড় দেওবন্দিয়ত হইল শিরিক বেদাতের বিরুদ্ধে লাঠি, শিরিক বেদাতের বিরুদ্ধে লাঠি। আর নূর হুসাইন কাসেমি রহমতুল্লাহ আলাইহি ইনারা দেওবন্দিয়তের এটা হলো নশআতে সানিয়া, এটাও বুড়া কাম, বুনিয়াদি কাম, ইমানিয়াতের কাম। ইমানিয়াতের কামটা আগে হয়েছে, এরপরে এখন ফিকরিয়াতের কাম। ফিকরিয়াতের ক্ষেত্রে হুজুর আল্লাহ হুজুর আপনি খুব মাকুলি মানুষ ছিলেন, सुल्ला पढ़ाया करते थे, मुल्ला हसन पढ़ाया करते थे, लेकिन पूरे साल में किसी वक्त में भी किताब अपने हाथ में नहीं लिया। उन्हें बोलते हैं जो सुल्ला पढ़ाई वो किताब हाथे नहीं था, तो सुल्ला पैसा ही अल्लाह सुब्हानहु मा अज़म शानुहु ला युहद्दु वला युतसव्वर वला युंतिजु वला यतगय्यरु ताला अनिल जिन्सि वल जिहाद जालाल कुल्लियात वल जुजियात शुरू করছেন তো সারা কিতাব মুখস্থ পড়ে, কাফিয়া সারা কিতাব মুখস্থ পড়ে, ऐसी की तैसी আল্লাহর তো কতগুলো শব্দ আছে হুজুরের, ऐसी की तैसी আমরা সময় করতে পারি, এই কইতে আছে হাসিয়ার মধ্যে এটা লেখা, বাইনা সদরে এটা লেখা, মূল কিতাবে এটা লেখা, আসো এটি এক রং ছিল। এবং এই কিভাবে যে সবক চলে যেত, নিজে ফলসফি ছিলেন, ফলসফায়ে কাসেম, ফলসফায়ে কাসেমি আমি জীবনে কোনোদিন এই শব্দ শুনিনি, আব্বালান শুনলাম মকবুল ভাই এই ফলসফায়ে কাসেমি নূর হোসেন কাসেমি। আমি এখন হুজুরের পিছনে পিছনে যে অনেক ফলসফা তো জীবনে পড়লাম বুঝলাম, लेकिन फलसफा कासिमी क्या है? सुबहानाल्लाह, হুজুর আমারে ফলসফা কাসেমি এত সহজে বুঝাইয়া দিলেন। আমি হুজুরের এখানে যাওয়ার আগে মানাজিরে আহসান গিলানী রহমতুল্লাহ আলাইহির লেখা ফলসফা কাসেমির উপরে বিরাট আর্টিকেল, কিচ্ছু বুঝিনি। পরে কইলাম যে মানাজিরে আহসান গিলানী রহমতুল্লাহ আলাইহি को हुक्म दिया गया कारी तैयब साहब रहमतुल्लाह अलैहि ने, उन्हीं सवाने है कासिमी लिखलेन। तो मजलिसे शुरा बोललो যে এটা তো কাসেম নানতবি আপনি আনেন নাই, আপনি তো আনছেন কাসেম नानतबीर बॉडी शरीर। बोले कासिम नानतबी कौन सा चीज है? बोले वो फलसफा कासिमी का मजमुआ का नाम है कासिम नानतबी। नूर हुसैन कासिमी रहमतुल्लाह अलैह बोलते हजरत नानतबीर सबक पढ़ाइতেছে অনেকক্ষণ পড়ানোর পরে কয় যে अब कासिम सुनो, বকুল ভাই কইতো না अब कासिम सुनो। তো দৈনিক সবকের পরে উনি কাসেম শোনায়। কাসেম এক ভিন্ন জগৎ, ছাত্ররা তো খুব মবহুত। দেখ তালেব ইলম তো হুজুর কাসেম ये कौन है? अब कासिम सुनो মানে নিজের ফিকরিয়াত কে শুনাইতেছে, এরা মনে করছে কোনো কিতাব শুনাইতে আছে। তো এই যে আমাদের আকাবেরে দেওবন্দের উলুম ও মাআরিফ কোথায় কিভাবে আছে, সবগুলোকে মুনাক্কাহ করে একজন তালেবে ইলম বালা বুলা তার সামনে সহজ সুখবাক্য বানায়া উপস্থাপন করে তার দিমাগকে
দেওবন্দিয়তের সাঁচে আমানতদারির সঙ্গে, দরদের সঙ্গে पूरा गिलाया दिया। कोई एक औलादे देवबंद बनाने का जो कारीगर है उनका नाम नूर हुसैन कासिमी है। আল্লাহ আমাদের সকলকে বুঝনের তৌফিক দান করেন। আমি ক্ষমা প্রার্থী, আমার সময় শেষ, এজন্য সকলের কাছে আমি ক্ষমা চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।